যিশু, আপনারা সবাই কেমন আছেন? আজকে একটা কথা আমরা শিখবো এখানে, কি প্রশংসার বিষয়। কি ভালো লাগছে না? এইটা কথায় লেখা আছে পহলা পত্রস 2 অধ্যায় 19 থেকে 21वां पद অবধি এখানে লেখা রয়েছে। আমি আপনার জন্য পড়ছি। কারণ কেউ যদি ঈশ্বরের কাছে তার বিবেক ঠিক রাখার জন্য অন্যায় সহ করে দুঃখ পায়, তবে সেইটাই প্রশংসার বিষয়। খুব ভালো না? পুরি বচনে কি লেখা আছে আমি পড়ছি। কিন্তু যদি পাপ করার জন্য যদি তোমাদের শান্তি সহ করে, তবে তাতে প্রশংসার কি আছে? সত্যি না? কিন্তু ভালো কাজ করে যদি দুঃখ সহ করে, তবে সেটাই তো ঈশ্বরের কাছে প্রশংসার বিষয়। তাহলে আমি আজকে শিখতে পেয়েছি না কি প্রশংসার বিষয়টা। আমরা ভাবি অনেক সময় আমি দুঃখ পাই, কষ্ট পাই, অনেক ভালো মন্দ কথা আমাদেরকে নিয়ে সবাই বলে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানে লেখা আছে যদি পাপ করার জন্য যদি তোমরা শাস্তি সহ করো, তা কোনো কিছু লাভ নেই। এখানে লেখা আছে তবে তাতে প্রশংসার কি আছে? কিন্তু ভালো কাজ করে যদি দুঃখ সহ করে। আমরা তেমনই আছে না আজকে, অনেককে ভালো কাজ করে দিই, মানে অনেক লোককে আমরা ভালো কাজ করে দিই, তবে সেইটাই তো ঈশ্বরের কাছে প্রশংসার বিষয়। আজকে জানতে পেরেছেন আপনি কি প্রশংসার বিষয়? আমি সবাইকে ভালো করছি, ওরা উল্টে আমাকে নানা রকমের কথা বলে, কোনো অসুবিধা নেই, সহ করবে। 21 লেখা আছে কারণ তোমরা এই জন্যই ডাকা হয়েছে, কারণ খ্রিস্ট তোমাদের জন্য দুঃখ সহ করলেন, এই বিষয়ে তোমাদের জন্য এক আদর্শ রেখে গিয়েছেন, যেন তোমরাও সেই পথে চলতে পারে। কি আদর্শটা, মানে কাকে অনুসরণ করব? অনেক লোক আছে এখানে পৃথিবীতে, কিন্তু যীশু খ্রিস্ট একমাত্র ঈশ্বর, উনাকে আমরা অনুসরণ করতে পারি। যেন দুঃখের পথে উনি চলেছিলেন, তাই আমাকেও বলছে এই লেন্থের সময় তুমি দুঃখ ভালো কাজ করে দিয়ে অন্যদেরকে তোমার বদলে দুঃখ আসে সহ করো। আমিও সহ করেছি না, আমার সন্তান, আমার মেয়ে, আমার ছেলে, তুমি উল্টে কারো কিছু বললে আমরা কিছু ভাববো না। তাহলে দুটো কথা আমরা আজকে শিখতে পেয়েছি, মানে প্রশংসার বিষয়টা কি, কাকে আমি অনুসরণ করব।